ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি ইলিশ পোলাও রান্না করব। বন্ধুরা, আমরা ইলিশ মাছের ঝোল, ঝাল, সর্ষে বাটা ইলিশ অনেকেই খেয়ে থাকি। তো আমার বাড়িতে আজকে কিছুটা চালও রয়েছে আর মাছ এনেছে, আর যেসব জিনিসপত্রগুলো ইলিশ পোলাও করতে লাগে সেইগুলো মোটামুটি সবই রয়েছে। তাই ভাবলাম আজকে দুপুরবেলা রান্নাটাও হয়ে যাবে আর একটা ভিডিও হয়ে যাবে। আমার এখানে 500 গ্রামের মতো ডেরাডুন রাইস চাল আছে। আপনারা চাইলে গোবিন্দভোগ চালেরও করতে পারেন। দুটো ইলিশ মাছ মাথা লেজা বাদ দিয়ে কেটে নিয়েছি। আমি এখানে মশলার মধ্যে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর বাড়িতে তৈরি করা 1 চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমি জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ আর লবঙ্গ দিয়ে শুকনো খোলায় ভেজে তৈরি করেছি। এই মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ আর নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে আমার 2টো তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর একটা স্টার এলাচ। এখানে নিয়েছি গার্নিশিং করার জন্য কিছুটা কাঁচা লঙ্কা চেরা। আর এখানে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো টক দই, সাদা তেল, চিনি, ঘি আর নুন। এগুলো পরিমাণ মতো যতটা লাগবে দেব। আমি এখন দইটার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দইটা ফেটিয়ে রাখব। 1 চামচ নুন দিলাম, 1 চামচি চিনি দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটা দিলাম আর হলুদ গুঁড়োটা অর্ধেকটা দিলাম। এবার দইয়ের সঙ্গে সব মশলাগুলো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে, আমি এখন সরিয়ে রেখে মাছগুলোকে নুন মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিলাম। নুন মাখানো মাছ আর ফেটানো দইটা 10 মিনিটের জন্য রেখে দেবো। উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল এটা। দইয়ের মিশ্রণটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের সঙ্গে মশলাগুলো আর দইয়ের মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। নুন মাখিয়ে 10 মিনিট রাখার পর মাছগুলো নিয়ে এসেছি। মাছগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটার মধ্যে কিছুটা জল দিয়ে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে হতে দেব। মাছটা আমার হয়ে গেছে। এবার মাছটাকে আমি নামিয়ে নেব। এইভাবে ভাতের সঙ্গে খাবার জন্যও মাছটা রান্না করা রেখা যায়। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিয়ে করতে পারেন। আমি এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এই গোটা গরম মশলাগুলো একটু খুব সুন্দর গন্ধ আসা অবধি আমি ভেজে যাব। পোলাওয়ে এই মশলাটাই বেশি দরকার। এই মশলাটা যদি ঠিকঠাক করে ভাজা হয় তবে পোলাওয়ের গন্ধটা খুব ভালো আসে। এর মধ্যে গোটা কাজুগুলো দিয়ে দিলাম, কিশমিশগুলোও দিয়ে দিলাম সব।
এই দেরাদুন রাইস চালটা আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে তুলে নিয়ে এসেছি। এইবার আমি কড়াইতে দিয়ে দেবো। আর গোবিন্দভোগ চাল দিয়ে করলে আপনারা সেই ক্ষেত্রে কি করবেন, চালটা ধুয়ে একটু ঝরিয়ে রাখবেন। আমি দেরাদুন রাইস বলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অল্প আঁচে এটাকে আস্তে আস্তে নেড়ে নেড়ে চালটা ভেজে নিতে হবে। আমি একটু চালটার মধ্যে হলুদটা দিয়ে দিলাম। বাকি যে হলুদটা ছিল, পোলাও একটু হলদে হলদে রং হলে দেখতে ভালো লাগে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতেও মনে হয় ভালো হয়। আমার মাছে নুন দেওয়া আছে, তাও আমি খুব অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। নুনটা আপনারা চেক করে দেবেন। আমার চালটা প্রায় ভাজা হয়ে এসেছে। চালটা যতটা ভালো করে ভাজা হবে পোলাওটা ততই ঝরঝরে হবে। আমি কম আঁচে প্রায় 7-8 মিনিট ধরে চালটা ভেজে নিয়েছি। মাছের যে গ্রেভিটা তৈরি হয়েছে সেই গ্রেভিটা আমি মাছটা বাদ দিয়ে দিলাম। এই গ্রেভিটা ইলিশ মাছের গন্ধটা চালের সঙ্গে মিশে যাবে। চালটা আমার ঝরঝরে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দেব পরিমাপ মতো করে। আমি এই বাটির 1 বাটি চাল নিয়েছি, তাহলে আমি 2 বাটি গরম জল দেব। জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এক বাটি চালে 2 বাটি গরম জল দিলাম। আমি এর মধ্যে গরম জল দিয়েছি কারণ চালটা আমার এমনি ভাজা অবস্থায় রয়েছে। তখন যদি আমি ঠান্ডা জল দিই তাহলে চালটা আস্তে আস্তে কড়াইতে লেগে যেতে পারে। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। আর ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো অল্প আঁচে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই ইলিশ পোলাও রান্নাটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। 10 মিনিট হয়ে গেছে। আমি মাঝে একবার খুলে চেক করে নিয়েছিলাম। খুব সুন্দর একটা পোলাও পোলাও গন্ধ বেরোচ্ছে। এবার মাছগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দেব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। দেখুন রাইসগুলো কেমন ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে আমি হাতে তৈরি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব, কারণ মাছটা দিয়ে খুব বেশি নাড়া যাবে না। মাছগুলোকে আমি একটু ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতের সঙ্গে মাছগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে করতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এবারে 3 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে খুব সামান্য আঁচে উনুনে বসিয়ে রাখব। পোলাওটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আহ, বন্ধুরা, এই হলো আমার ইলিশ মাছের পোলাও রান্না। আপনারা যদি এইভাবে রান্না করে থাকেন তাহলে খুব সুন্দর খেতে লাগবে।